রাজধানীতে আজও বিভিন্ন পাম্পে গ্রাহকদের তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। দর্শক পরিবাগে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, তেল পেতে গ্রাহকদের কেমন ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদেরকে বিস্তারিত জানান। পুনম, আপনাকে ধন্যবাদ। গ্রাহকদের ভোগান্তির কথা আপনি বলেছেন, ভোগান্তির কিন্তু শেষ নেই। চৈত্র মাসের এই ভর দুপুরেও প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে 500 থেকে 600 টাকার তেল সংগ্রহ করতে হচ্ছে। আমরা এরকম অনেক গ্রাহকের সঙ্গে এখানে কথা বলেছি, তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন যে এখানে তাদেরকে এভাবে দাঁড়িয়ে তেল নিতে হলে তাদের যে স্বাভাবিক জীবনযাপন চলাচল, বিশেষ করে অন্য যে কর্মযোগ্য রয়েছে, সেটাই বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তারা বলছেন যে একদিকে এই তীব্র গরমে তারা অসুস্থ হয়ে যাচ্ছেন, অন্যদিকে তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না। অনেকেই তেল না পেয়ে 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করে ফিরে যেতে হচ্ছে। এই ব্যাপারে আমরা পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে ডিপো থেকে যে পরিমাণ তেল দেওয়া হচ্ছে তারা সেভাবেই তেল সরবরাহ করছেন, কিন্তু অনেক ক্ষেত্রে আতঙ্কিত হয়ে গ্রাহকরা একদিনে একাধিকবার তেল সংগ্রহ করছেন, এজন্য তাদেরকে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। আমরা এরকম একটি সরকারি প্রতিষ্ঠানের একটি গাড়ি এখানে দেখেছি, যাদের সঙ্গে কিছুক্ষণ আগে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বাকবিতণ্ডা হয়েছে। তারা শনাক্ত করেছেন যে ওই গাড়িটি প্রতিদিন তেল নিচ্ছে। তাদের হিসেবে এই গাড়িটি একদিন তেল নিলে 2 থেকে 3 দিন চলার কথা। তারা ধরে নিচ্ছেন যে এই গাড়িটিও মজুতদার, অর্থাৎ যদি দায়িত্বশীল পদে যারা আছেন তারাও যদি মজুতের সাথে সম্পৃক্ত হয়ে যান, সেক্ষেত্রে একটু কঠিনই হবে। এই কারণে এখানে যারা অপেক্ষায় আছেন তারা বলছেন যে যাতে সবাই পর্যাপ্ত পরিমাণে তেল পায় সেটি যেমন নিশ্চিত করতে হবে। একই সাথে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা যদি দায়িত্বশীলতার পরিচয় না দেন, তাহলে অন্যদের শনাক্ত করা কঠিন হবে। এখানে এই হচ্ছে এই মুহূর্তে আমার কাছে পুনম সবশেষ খবর। পরবর্তী সংবাদে এই বিষয়ে বিস্তারিত থাকলে আপনাকে জানাতে পারবো। মিজান, আপনাকে ধন্যবাদ।